This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ পেয়েছেন কিন্তু দফতর পাননি। কার্যত হাত গুটিয়ে বসে রয়েছেন তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা ভাইস চেয়ারম্যান। পদ বন্টনেও শাসক দলে কোন দলই আছে এই খোঁজা বিজেপি দিচ্ছে, আর পাল্টা পদ্ম শিবিরকে তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। নভেম্বর মাসে হয়েছে শপথ, পদ মিললেও এখনও দফতর পাননি তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। লোকসভা ভোটের যেসব পুরসভাগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল সেসব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো 14ই নভেম্বর বদল করা হয় জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান। পাপিয়া পালকে সরিয়ে চেয়ারম্যান করা হয় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। ভাইস চেয়ারম্যান হন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। দায়িত্ব বুঝে নিতে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ, পুরপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন সন্দীপ মাহাতো। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সদুত্তর দিতে পারেননি। অভিমানে পুরসভায় যাওয়া বন্ধ করেন সন্দীপ মাহাতো। বোর্ড মিটিংয়েও অনুপস্থিত ভাইস চেয়ারম্যান। শপথ নেওয়ার পর 3 মাস হতে চললেও এখনও দফতর বন্টন করা হয়নি। একাই সব দফতর কুক্ষিগত করে রাখার অভিযোগ পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং আমার সঙ্গে ওনার মত কোনো কাজের মতের পার্থক্য থাকতে পারে, মনান্তর নেই। আমার সঙ্গে ওনার ব্যক্তিগত কোনো মনান্তর নেই। উনি মনে করতে পারে গুরুত্বহীন, কিন্তু যেহেতু উনি চেয়ারম্যানের পদে আছেন, ওনাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি। আমরা একটা জিনিসই জানি, কাজের গতি বাড়িয়ে যাও, কাজ করে যাও, মানুষের জন্য পরিষেবা দাও। আমি অন্য ব্যাপারে কোনো ব্যাপারে আলোচনাও করি না, চিন্তাও করি না। দফতর বন্টনেও সামনে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, খোঁচা বিজেপির, পাল্টা পদ্ম শিবিরকে তোপ শাসক দলের। এবার চেয়ারম্যান হবার জন্য আমরা তো শুনেছি তাদের লোকের মুখ থেকে নাকি একটা বড় অঙ্কের টাকা তিনি দিয়েছেন, দিয়ে চেয়ারম্যান হয়েছেন। সেজন্য তিনি এখন কামানোর চেষ্টা করছেন, সব দপ্তর নিজের কাছে রেখেছেন, দপ্তর কাউকে ভাগ করেননি। তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে পদ নেওয়া, এটা হয়তো ওরা বলছে, আমাদের দলে এগুলো চলে না। আর যে দ্বন্দ্বটার কথা বলছেন, দ্বন্দ্ব বলে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই। আমরা একই পরিবারে থাকি, একটা ছোট্ট একটা সমস্যা আছে। জলপাইগুড়ি পুরসভায় ভাইস চেয়ারম্যান পদের রদ বদলের পর কাটতে চলেছে 3 মাস। এখনো কেন বন্টন হলো না দফতর, উঠছে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। সিকিমে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে, এখনো কেঁপে চলেছে সিকিম। এটা কি কোনো ওয়ার্নিং বেল, কোনো বিপদ? এই সমস্ত বিষয়গুলো এখন প্রশ্নর মুখে রয়েছেন। বিশেষজ্ঞরা কি বলছেন, কি হয়েছে ঘটনা আমরা জানবো। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলেশ, কিছুদিন আগে আমরা এই নিয়ে একটা প্রতিবেদনও তুলে ধরেছিলাম যে টানা সিকিমে ভূকম্প অনুভূত হচ্ছে। কি হয়েছে এখন, আপডেট কি বলছেন বিশেষজ্ঞরা? দেখো, গত 4 দিনে 39 বার সিকিমের মাটি কেঁপে উঠেছে এবং রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা 3 থেকে 4, কিছু হয়তো 2-এর মধ্যে। কিন্তু এই যে এতবার কাঁপুনি, এটা এরকম খুব একটা এই অঞ্চলে আমরা দেখা যায়নি। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে অনেক সময় বড় ভূমিকম্পের আগে এগুলোকে ফোরশক বলা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে বড় ভূমিকম্প হয়ে যাওয়ার পর যে ভূমিকম্পগুলো হয় সেগুলো আফটার শক, কিন্তু এক্ষেত্রে এইগুলো কোনো বড় ভূমিকম্পের ফোরশক কিনা, মানে আগে কোনো বিপদ সংকেত প্রকৃতি পাঠাচ্ছে কিনা, সেইটা বিশেষজ্ঞরা তলিয়ে দেখার চেষ্টা করছেন। যেটাকে বিশেষজ্ঞরা বলছেন সোয়ার্ম অফ আর্থকুয়েক, মানে পঙ্গপাল যেরকম একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আসে, সেভাবেই বড় ভূমিকম্পের আগে ছোট ছোট অনেক ভূমিকম্প হয়। এক্ষেত্রে তাই হচ্ছে কিনা, সেই জন্য ইতিমধ্যেই সিকিমের বিপর্যয় মোকাবিলা দপ্তর বিবৃতি জারি করেছে, বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে এবং মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ এবং ভূমিকম্প হলে কি করণীয়, কোথায় লুকোবেন, কিভাবে সাবধানে থাকবেন, কোথায় নিরাপদ জায়গাগুলো খুঁজে রাখার ইতিমধ্যে পরামর্শ দিয়েছে। এবং সব থেকে বড় কথা, সিকিম এমন একটা রাজ্য, সেখানে স্থানীয় বাসিন্দারা ছাড়াও কয়েক লক্ষ পর্যটক সবসময় থাকেন। সেই কারণে আরো বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিকিম বিপর্যয় মোকাবিলা দপ্তর। থেকে আশঙ্কার যেটা, ভূমিকম্পটা থামছে না। আজ সকালেও, মানে কাল মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত অন্তত 7খানা ভূমিকম্প ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বড় ভূমিকম্প না হলে বাঁচোয়া, কিন্তু যদি সেটা হয় তাহলে 2011 স্মৃতি আবার ফিরতে পারে সিকিমে। ধন্যবাদ কমলেশ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত কেঁপেই চলেছে সিকিম। সিকিমের প্রভাব, এই কম্পনের প্রভাব উত্তরবঙ্গেও পড়ছে। কি বলছেন বিশেষজ্ঞরা, কি হচ্ছে মাটির তলায়, দেখুন। সিকিম যেন জাপান, পরের পর ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে সিকিম। শুরুটা হয়েছিল শুক্রবার গভীর রাতে সিকিমের গেলসিংয়ে 4.5 মাত্রার ভূমিকম্প। কেঁপে ওঠে উত্তরবঙ্গে বিস্তীর্ণ তল্লাট। পরবর্তী 4 ঘন্টা 20 মিনিটে
আরও 12টি ভূমিকম্পের সাক্ষী হয় সিকিম। তারপরও ভূগর্ভ শান্ত হয়নি। শনিবার তো বটেই, রবিবারও কেঁপেই চলেছে সিকিম। ধারাবাহিক ভূমিকম্প কি প্রকৃতির ওয়ার্নিং বেল? বড় ভূমিকম্পের আশঙ্কাই করছেন ভূতত্ত্ববিদরা। এই ধরনের সিকোয়েন্স অফ আর্থকোয়েক, এগুলোকে সোয়াম আমরা বলি। এই আর্থকোয়েক সোয়াম অনেক সময় ইঙ্গিত করে যে একটা বড় মাত্রার ভূমিকম্প এখানে হতে চলেছে। নর্মালি এই ধরনের সোয়াম যদি হয়, এটা আমরা একটা প্রিকারসারি অ্যাক্টিভিটি বলি, অর্থাৎ বড় আর্থকোয়েকের আগে এরকম সোয়াম হয়। হয়তো একটা 5.5 বা এই ধরনের একটা আর্থকোয়েক এই শ্যালো ডেপথে হলেও হতে পারে, এবং সেটা কবে হবে, ঠিক কখন হবে, এটা আমরা বলতে পারি না। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না, তাই সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। পর্যটক ঠাসা সিকিম প্রশাসন কি সতর্ক হবে? 2011 সালের সেপ্টেম্বরে 6.9 মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল সিকিম। ধাক্কা লাগে উত্তরবঙ্গের গায়েও। আবার বড় ভূমিকম্প মানে মাত্রা ছাড়া দুর্যোগের ভয়। যদি কোনো বড় ভূমিকম্প হয় এবং তারপরে ল্যান্ডস্লাইড আরম্ভ হয়েছে, এরপরে অ্যাভালাঞ্চও হতে পারে, কারণ এখানে নাথুলা পাস বলুন, তুষারপাত যেসব পাহাড়ের ঢালে হচ্ছে সেগুলো থেকে অ্যাভালাঞ্চ হওয়ার আশঙ্কাও থাকে। সিকিম জুড়ে উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস হচ্ছে। বর্ষা মানেই সিকিমে ধস। বছরের বেশিরভাগ সময় বিচ্ছিন্ন উত্তর সিকিম। চওড়া রাস্তা, জলবিদ্যুৎ প্রকল্প, পাহাড় কেটে রেলের টানেল, চাপ নেহাত কম নয়। এই ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়াটা, এটা কিন্তু আমাদের একটা ইন্ডিকেশন দিচ্ছে এনিহাও, যেখানে আমাদেরকে অ্যালার্ট হওয়ার সময় আমার মনে হয় এসছে। আমরা ন্যাচারাল ক্যালামিটিস কখনো ইনভাইট করি না, বাট আমাদের হিউম্যান ইনডিউসড ন্যাচারাল ক্যালামিটিস যেটা হয়, তা আমাদের অ্যাক্টিভিটিসের দ্বারা হিউম্যান অ্যানথ্রোপোজেনিক কজেসের কারণে যেগুলো হয়, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রমোট করছি। টিএলডিবি, তিস্তা লোডাম যে প্রজেক্টগুলো রয়েছে, সেই লোডাম প্রজেক্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রাখা হচ্ছে। এই জলের একটা প্রচণ্ড প্রেশার আছে। এখান থেকে এই অঞ্চলের শিলাস্তর যেহেতু ভঙ্গুর, ফলে এই শিলাস্তরের উপর এর একটা চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, সিকিম সরকার ইমিডিয়েটলি এটা একটা ইমার্জেন্সি ঘোষণা করে ট্যুরিজমটাকে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং হল্ট করিয়ে দিলে, একটা অ্যাওয়ারনেস যদি ক্যাম্পেইনিং হয় থ্রু মিডিয়া, টেলিভিশন, তাহলে আমার মনে হয় যে পর্যটকরা এখন আর উত্তর সিকিমের দিকে যাবেন না। বড় ভূমিকম্প না হলে বাঁচোয়া, আপাতত সতর্কতা ছাড়া গতি নেই। কমলেশ চৌধুরী ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।